প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে হারানো পৃথিবীর সকল একক দেশের পক্ষেই ছিল প্রায় অসম্ভব, কারণ জার্মানির ছিল তখন পৃথিবীর সবথেকে বড় সামরিক বাহিনী। শুধু সামরিক বাহিনীই নয়, তখন জার্মানি ছিল শিল্প বিপ্লবের দেশগুলোর মধ্যে অন্যতম একটি। তাদের পৃথিবীর সবথেকে বড় শুধু সেনাবাহিনীই ছিল না, তাদের ছিল আধুনিক অস্ত্র, আধুনিক ট্রেন পরিবহনের জন্য, এবং কেমিক্যাল ছিল টপ লেভেলের। তখনকার সময় জার্মানিই ছিল পৃথিবীর এমন একটা দেশ যে একই সময় দুই ফ্রন্টে যুদ্ধে টিকেছিল প্রায় 4 বছর। এটি অন্য কোনো দেশ হলে 4 মাসও টিকতে পারত না। কারণটা খুবই সোজা, জার্মানির পশ্চিম ফ্রন্টে ছিল ফ্রান্স ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশ, এবং পূর্ব ফ্রন্টে ছিল রাশিয়ার মতো শক্তিশালী দেশ। পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ তিনটি জার্মানির দুই ফ্রন্টে থাকলেও প্রথম থেকেই জার্মানি ছিল অপ্রতিরোধ্য। তাই শেষের দিকে আমেরিকা ও ইটালি এই যুদ্ধে যোগ দিলে ফ্রান্স ও ব্রিটেনের শক্তি বেড়ে যায়। তাই অনেক ইতিহাসবিদরাই মনে করে প্রথম বিশ্বযুদ্ধে যদি ইটালি ও আমেরিকা মিত্রশক্তির সাথে যোগ না দিত তাহলে হয়তো জার্মানিকে কখনোই হারানো যেত না। তখন জার্মানিকে শক্তিশালী বলেছেন অনেকে, কারণ জার্মানিকে কারো একার পক্ষে হারানো প্রায় অসম্ভব ছিল। তখন জার্মানিকে পৃথিবীর দানব বলা হলেও তাদের কিছু দুর্বলতা ছিল যার জন্য তারা যুদ্ধে হেরে গিয়েছিল। আজকে জানার চেষ্টা করব জার্মানি কি কারণে হেরে গিয়েছিল। জার্মানির মূলত লক্ষ্য ছিল একসাথে অল্প সময়ে সকল দেশ দখল করা। জার্মানির লোকবল, অস্ত্র ভান্ডার ছিল স্বল্পকালে স্থায়ী যুদ্ধের জন্য ছিল উপযুক্ত। তাই দীর্ঘকালে স্থায়ী যুদ্ধে জার্মানি তার সেনা দলে রিজার্ভ করতে পারেনি। অপরদিকে ফ্রান্স, ইংল্যান্ড তাদের সারা বিশ্বে ছড়িয়ে থাকা উপনিবেশ থেকে সৈন্য সংগ্রহ করতে সক্ষম ছিল। এই জন্য মিত্রপক্ষ যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য প্রয়াস নেয়। জার্মানির দীর্ঘস্থায়ী যুদ্ধের ভার বহন করতে না পেরে একসময় পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। জার্মানির দ্বিতীয় দুর্বলতা হলো অপর্যাপ্ত নৌশক্তি। ব্রিটেন ছিল বিশ্বের 1 নম্বর নৌশক্তিধর দেশ। এর সাথে ফ্রান্সের নৌবাহিনী যুক্ত হওয়ার সাথে উত্তর সাগরে ব্রিটেন এবং ভূমধ্য সাগরে ফ্রান্স জার্মানির বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করতে সমর্থন হয়। এর ফলে জার্মানির অপরাপর দেশ থেকে অস্ত্র ও রসদ সরবরাহ চালু রাখতে পারেনি। জার্মানির সাবমেরিনগুলো ব্রিটেনের রণতরীগুলো ব্যাপক ক্ষতি সাধন করতে সমর্থন হলেও ব্রিটেনের দ্রুত বিধ্বংসী অস্ত্র আবিষ্কার করলে নৌশক্তিতে জার্মানি ক্রমেই ইঙ্গো ফ্রাঙ্কো জোটের কাছে পরাজিত হয়। অপরদিকে ব্রিটেন ও ফ্রান্স নৌপথে তাদের উপনিবেশগুলো থেকে প্রয়োজনীয় অস্ত্র, লোকবল ও রসদ সংগ্রহ করে দীর্ঘস্থায়ী যুদ্ধ টিকে রাখে। জার্মানির তৃতীয় দুর্বলতা একাধিক রণাঙ্গনে মোকাবিলা করা। যুদ্ধ শুরু হলে জার্মানিকে একই সাথে পূর্ব সীমান্তে রাশিয়া ও পশ্চিম সীমান্তে ইংল্যান্ড ও ফ্রান্সের মতো সেনাবাহিনীর মোকাবিলা করতে হয়। এর ফলে কোনো এক রণাঙ্গনে জার্মানির তার পুরো শক্তি প্রয়োগ করতে পারেনি। ফলে এই কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। জার্মানি যদি কূটনৈতিক মাধ্যমে রাশিয়াকে ত্রিশক্তির সাথে যুক্ত হতে বিচ্ছিন্ন করতে পারত তবে শুরুতেই জয়লাভ করতে পারত বলে ধারণা করে অনেক ইতিহাসবিদ। কিন্তু জার্মানি এ জোটে ভাঙন ধরাতে পারেনি। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়া যুদ্ধ ত্যাগ করলে জার্মানি জয়লাভের সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা ভঙ্গ করে মিত্রপক্ষে যোগদান করলে রাশিয়া শূন্যতা পূরণ হয়ে যায়। ফলে জার্মানির একার পক্ষে এই ত্রিশক্তির বিরুদ্ধে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব হয়নি। জার্মানির চতুর্থ দুর্বলতা তার ভৌগোলিক অবস্থান। জার্মানি ইউরোপের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর ভৌগোলিক সীমা ছিল সীমিত। এর কারণে সে আক্রমণের পটু, কিন্তু ব্যাপক আক্রমণের মুখে পিছু হটতে আত্মরক্ষা করার মতো পশ্চাৎভূমি তার ছিল না। এ কারণে সে পরাজিত হয়। জার্মানির পঞ্চম দুর্বলতা ফরাসিদের জনযুদ্ধ। ফ্রান্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। 1870 সালের পরাজয়ের গ্লানি তারা ভুলতে পারেনি। তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল। এজন্য যুদ্ধের শুরুতেই ফরাসি জনগণ জনযুদ্ধ শুরু করলে জার্মানির সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। 1917 সালে জার্মানির দ্বিতীয়বারের মতো ফ্রান্স আক্রমণ করলে ফরাসি জনগণ দেশ রক্ষায় আত্মত্যাগে এগিয়ে আসে।
ফলে জার্মানি সফল হতে পারেনি। জার্মানির ষষ্ঠ দুর্বলতা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষে যোগদান করা। জার্মানির যুদ্ধে পরাজিত হওয়ার অন্যতম কারণ হল বিপুল সম্পদের পরিপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষে যোগদান। এর ফলে মিত্রপক্ষের সরবরাহ লাইন অক্ষুণ্ণ থাকে। অপরপক্ষে মিত্রপক্ষের নৌ অবরোধে জার্মানির রসদ ফুরিয়ে যায়, তাই তারা দীর্ঘস্থায়িত্ব যুদ্ধে আর পেরে ওঠেনি। তো জার্মানির মূল পরাজয়ের কারণগুলো হলো এই 6টি ব্যর্থতা। এজন্য ইতিহাসে তারা পরাজয় হয়েছিল। পৃথিবীর শক্তিশালী জার্মানি হলেও তাদের পরাজয় হয়েছিল, তাদের দুর্বলতা ছিল। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।